হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 16 এর পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2026 নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমাদের এই পেপারটিতে রয়েছে পলিটিক্যাল ইকোনমি ইন ইন্ডিয়া। আজকে একেবারে লাস্ট মিনিট সাজেশনে তোমাদের 100% কমন 15 মার্কসের মানে প্রশ্নগুলো আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। তো চলো শুরু করি আজকের ক্লাসটি। ডিসকাস দ্য প্যাটার্নস অফ কলোনিয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন দ্য ইন্ডিয়ান ইকোনমি। এটা হালকার উপর দিয়ে দেখতে পারো। নেক্সট বলছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য নেহরুভিয়ান মডেল অফ সেন্ট্রালাইজড প্ল্যানিং অ্যান্ড মিক্সড ইকোনমি ইন ইন্ডিয়া। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন ইভ্যালুয়েট দ্য সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইম্প্যাক্ট অফ দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ভালো করে পড়বে, দেখে যাবে কিন্তু। নেক্সট, এক্সামিন দ্য rationale behind the implementation of the economic reforms in India post 1991. Next বলছে discuss the changing role of the Indian state from a controller to a facilitator in the era of liberalization. নেক্সট রয়েছে, এটাও ভালো করে পড়তে হবে কিন্তু কোশ্চেনটা, 1991 এ অর্থনৈতিক উদারীকরণ ব্যাপারটা ভালো করে পড়বে, ইকোনমিক রিফর্মস এর ব্যাপারটা আছে, অর্থনৈতিক সংস্কার। অ্যানালাইজ দ্য ট্রেন্ডস অফ পভার্টি, দারিদ্রতা অ্যান্ড ইনইকুয়ালিটি মানে অসাম্য ইন ইন্ডিয়া সিন্স আফটার ইন্ডিপেন্ডেন্স। মানে স্বাধীনতার সময় আমরা যদি বলি, বা স্বাধীনতার সময়কালে প্রভার্টি এবং ইনইকুয়ালিটি, যেটা দারিদ্র এবং অসাম্য ব্যাপারটা ভালো করে পড়তে হবে। দেন ইভ্যালুয়েট দ্য সিগনিফিকেন্স অফ MNREGA, ভালো করে পড়বে কোশ্চেনটা। এটা 6এও আসতে পারে, টিকা 3এও আসতে পারে, ঠিক আছে, ভালো করে পড়বে কিন্তু। হ্যাঁ, নেক্সট বলছে ডিসকাস দ্য পলিটিক্যাল ইকোনমি অফ সাবসাইডস ইন ইন্ডিয়া। ঠিক আছে, ইন ইন্ডিয়া তোমার হচ্ছে কি বলছে, ইটস ইম্প্যাক্ট অন দ্য ফিসক্যাল রয়েছে ডেফিসিয়েন্ট। ওকে, নেক্সট কোশ্চেন বলছে অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ জিএসটি অন ফিসক্যাল ফেডারেলিজম ইন ইন্ডিয়া, ভালো করে দেখতে হবে। নেক্সট, এক্সামিন দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ দ্য অ্যাগ্রারিয়ান ক্রাইসিস ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া, ভালো করে দেখবে। নেক্সট, ডিসকাস দ্য ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস ফেসড বাই দ্য আনঅর্গানাইজড সেক্টর ইন ইন্ডিয়া, এটা হালকার উপর দেখতে পারো। নেক্সট রয়েছে অ্যানালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট, এটা হালকার উপর দেখবে। নেক্সট, ডিসকাস দ্য রোল অফ দ্য ফাংশনিং অফ দ্য পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস ডিউরিং দ্য লাইসেন্স রাজ এরা, ভালো করে দেখবে। নেক্সট রয়েছে ক্রিটিক্যালি এক্সামিন দ্য স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামস বা এসএপি ইন ইন্ডিয়া, হালকার উপর দেখবে। নেক্সট, ইভ্যালুয়েট দ্য ইফেক্টিভনেস অন দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম PDS ইন হচ্ছে এনশিওরিং ফুড সিকিউরিটি ইন ইন্ডিয়া, এটা হালকার উপর দেখে যেতে পারো। তো যেন পরীক্ষা, দেখো এই পেপারটা সম্পূর্ণই নতুন পেপার, এর আগে কিন্তু কখনো এই পেপারটা ছিল না তোমাদের পলিটিক্যাল সায়েন্সে। তো যেহেতু নতুন করেছে, তো তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে কিন্তু দেখতে হবে, কারণ এই প্রশ্নগুলো যদি ভালো করে না দেখো তাহলে কিন্তু পরবর্তীতে মুশকিলে পড়ে যাবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পার্ট 2 ভিডিও নিয়ে, যেখানে 100% কমন 6 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।